তাহলে বাংলা ভাষা শিক্ষা করার বিষয়বস্তু 4টি। 1, বাংলা 50টি বর্ণ। 2, 10টি স্বরচিহ্ন। তাহলে আমরা এখন শিখব 10টি স্বরচিহ্ন বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিবেন। দশটি স্বরচিহ্ন আর 7টি ফলা বাচ্চাদেরকে পড়ানোর পদ্ধতি একই রকম। 10টি স্বরচিহ্ন, 7টি ফলা বাচ্চাদেরকে একই পদ্ধতিতে শিক্ষা দিবেন। পড়া ভিন্ন কিন্তু পড়ানোর পদ্ধতি এক। আমরা এখন শিখব 10টি স্বরচিহ্ন বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিবেন। আচ্ছা, আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আপনাদের সিলেটে লিখেন। আপনাদের সিলেটে লিখেন। সকলেই বোর্ডে দেখেন। স্বরের আতে আকার, সরে আতে আকার, স্বরের আতে আকার, সরে আতে আকার, স্বরের আতে আকার। সরে আতে আকার, সিলেট হাতে নেন, হাতে ধরে পড়েন। স্বরের আতে আকার, সরে আতে আকার, স্বরের আতে আকার। সরে আতে আকার। সিলেট মুছেন। সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আকার, 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 আকার। আকার। আপনাদের সিলেটের বাম দিক থেকে এভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন। আকার, আকার, আকার। সিলেট দেখান। সিলেট ঘুরান নিচের দিকে। বলেন কি লেখছেন। আকার, আবার বলেন কি লেখছেন। আকার, সিলেট মুছেন। আকার পড়ানো শেষ। আকার যেভাবে পড়াইছি এভাবে আপনারা এখন বাচ্চাদেরকে হ্রস্ব ইকার পড়াইবেন। হ্রস্ব ইতে হ্রস্ব ইকার, তারপরে দীর্ঘ ইতে দীর্ঘ ইকার। এভাবে একটা একটা করে স্বরচিহ্ন 10টি বাচ্চাদেরকে শিক্ষা দিবেন। 10টি স্বরচিহ্ন এভাবে একটা একটা করে শিক্ষা দেওয়ার পরে 10টি স্বরচিহ্ন একসঙ্গে মেলা করে সুন্দর করে সাজিয়ে লিখবেন। সাজিয়ে লিখা বাচ্চাদেরকে পড়ায় মুখস্থ করে দিবেন। এরপরে সিলেটে হাতের লেখা সুন্দর হওয়ার আগ পর্যন্ত লেখাইবেন। তাহলে এভাবে একটা একটা করে 10টি কার পড়াইবেন। 10টি কার পড়ানোর পরে 10টি কার একসঙ্গে পড়াইবেন। একসঙ্গে পড়াইয়া মুখস্থ করাইয়া হাতের লেখা সুন্দর হওয়ার আগ পর্যন্ত বাচ্চাদেরকে লেখাই দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।